কে কি বাবার পকেট থেকে 50 পয়সা চুরি করেছেন? আমি করেছি। কারণ আমার ফ্যামিলিটা ছিল অতি সাধারণ একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার। সেখানে চাওয়া মাত্রই আমরা সব কিছু পেতাম না। তখন আমি অনেক ছোট, মাত্র স্কুলে আসা যাওয়া করি। তখন ছিল কেবলমাত্র প্রাইমারি স্কুল, ছিল না কোনো কিন্ডারগার্টেন। সেই স্কুলে আমি মাত্র শিশু শ্রেণীতে পড়ি। তখন দেখতাম সব বন্ধু বান্ধবরা হজমি খায়। আমারও খেতে খুব ইচ্ছে করতো। আমিও চাইতাম যদি আমি একটু হজমি খেতে পারতাম। তখন একদিন আমি আমার বাবার পকেট থেকে 50 পয়সা চুরি করে স্কুলে নিয়ে যাই এবং সেই 50 পয়সা দিয়ে আমি 5টা হজমি কিনি। তখনকার সময় হজমির দাম ছিল 10 পয়সা। পলিথিনের প্যাকেটে তুষের ছাই পোড়া ছাইয়ের মতো প্যাকেট করা ছিল সেই হজমিগুলি যখন জিহ্বার ডগায় দেওয়া হতো, পুরা মুখ থেকে কল কল করে পানি ঝরতে থাকতো আর একটু টক টক ভাব অনুভূতি হতো। তখন খুব মজা পেতাম। সবার সাথে মিলে সেই হজমিটা খেতাম। যখন স্কুল ছুটির পরে বাড়ি আসি, দুপুর গড়িয়ে বিকেল হয়, তখন বাবা পাঞ্জাবির পকেটে হাত দিয়ে দেখে 50 পয়সা আর নেই। তখন বাবা আমাকে দৌড়ে যে তুই এই 50 পয়সা চুরি করেছিস। কিন্তু আমি প্রথমে কিছুতেই স্বীকার করতে রাজি ছিলাম না। এক পর্যায়ে বাবা যখন আমার উপর খেপে যায়, মারতে আসে, তখন আমি কান্নায় ভেঙে পড়ি। এক সময় যখন আমাকে ধরতে যায়, তখন আমি পালিয়ে যাই। পালিয়ে আমাদের পাড়া ছেড়ে আমি অন্য পাড়ায় দৌড়ে চলে যাই। তখন আমার বাবা আমার সেজো ভাইকে বলে, যা, তুই যেখান থেকে পারিস এই চোরটাকে ধরে নিয়ে আয়। তখন সেজো ভাইও আমার পিছনে পিছনে ছুটতে থাকে। তখন সেজু ভাই যখন আমার পিছনে ছুটতে থাকে, তখন আমি ভয়ে কান্না করতে শুরু করলাম। তখন ভাই বলল, তুই কান্না করিস না, আমি তোকে বাঁচাবো। তখন ভাই আমাকে ধরে ফেলে। দৌড়ে সেখানে ছিল একটা বাঁকা কাঁঠাল গাছ। সেই কাঁঠাল গাছের একটা ডালে আমাকে বসিয়ে রেখে বাড়ি চলে আসে। বাড়ি আসার পর বাবা যখন জিজ্ঞেস করলো সেই চোরটা কোথায়, ভাই বলল, ওকে আমি খুঁজে পাই নাই, কোথায় হারিয়ে গেছে আমি জানি না। তখন বাবা রেগে বেগে হাঁটে চলে যায়। কিন্তু বিকেলবেলা সেই সেজু ভাই আমাকে গাছ থেকে নামিয়ে বাড়ি নিয়ে আসে। আর সেই সেজু ভাই বরাবরই আমাকে অনেক ভালোবাসতো এবং ছোট বোন হিসাবে অনেক স্নেহ করত। কিন্তু যখন সেই ছোট ভাই স্নেহ করা এবং ভালোবাসা, সেটা বাবাও মেনে নিতে পারেনি। ভাবছিল তুই চোরকে প্রশ্রয় দিয়েছিস, তোরও বাড়ি জায়গা নেই। তখন আমরা ভাই বোন দুজনে মিলে সন্ধ্যার সময় পাশের বাসায় চাচির করে লুকিয়েছিলাম। তখন রাত্রিবেলা আমার মা খুঁজতে খুঁজতে সেখান থেকে নিয়ে আসে। কিন্তু যে ভাইটা আমাকে এত আদর করত, স্নেহ করত, ভালোবাসত এবং কি এখনও ভালোবাসে, সেই ভাইটা এখন খুবই অসুস্থ।
সবাই আমার সেই ভাইটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।